কি প্রবলেম নিয়ে আসা হয়েছিল? আমার মানে মুখে না কিছু শ্যুট করছিল না, দানা বেড়ে যাচ্ছিল, আর একটু ঘাম আসলেই মানে জ্বলা করতো ফেস, মানে ফেসে কিছু শ্যুট করতো না। তার ফলে ওটা মানে কি করে হলো, স্টার্টটা কি করে হলো? মানে আমার ফেসে না এই জায়গাটা পুরো জ্বলে গিয়েছিল। কি করে জ্বলেছিল? সেটা জানি না, কিন্তু বলে দেখাইছিলাম তো, বলেছিল যেমন কেউ করে দেয় না, নজর নজর লাগাই দেয়, তো সেটাই হুম। বলেছিল। তারপরে কি করা হয়েছিল? তারপরে মানে ঝড়াইছিলাম তো ঠিক হয়ে গেছিলো, তো ও বললো না কি মেডিকেলে যাবি, বলবি কি মানে এই জায়গাটা আমার দাগ হয়ে গেছে, এটা দাগ সরাবার জন্য ক্রিম দাও, তো ওইখানে বলেছিলাম, তো ওইখানে একটা ক্রিম দিয়েছিল। ঠিক আছে, তো সোজা কথা, স্কিন ডিজিজ হয়েছিল। হুম সেই স্কিন ডিজিজে মলম লাগানো হয়েছিল। হুম। মলম লাগানোর পর থেকে কি হলো তারপর শুনি। তারপর থেকে মানে ফেসটা না পুরো কালো হয়ে যাচ্ছিল, মুখে দানা বেরো যাচ্ছিল, তারপরে মুখে যেমন জ্বলে যায় তো কেমন জ্বলা করে, কিছু লাগালে লঙ্কায় লেগে যায় তো জ্বলেন কেমন করে, হুম। সেরকম জ্বলন করতো তারপর মুখে থেকে লাগে। মুখে জ্বালা পড়া শুরু হয়ে গেল। হ্যাঁ, সাবান লাগালেও জ্বালা, সব ফেস কিছু ওয়াশ লাগালেও জ্বালা, কোনো ক্রিম লাগালেও জ্বালা। ক্রিম লাগালেই মুখটা পুরো কালো হয়ে যেত এমনকি যেমন। বোরোলিন বোরোপ্লাস কোল্ড ক্রিম লাগালেও সমস্যা হচ্ছিল। হ্যাঁ, বোরো প্লাস একদম স্যুট করে না। একদম শ্যুট করছিল না। না। ঠিক আছে, তো এই কেসটা দেখানোর একটা উদ্দেশ্য সাধারণ মানুষকে বলবো, যারা স্কিন ডিজিজ হলেই কোথায় কোথায় মলম লাগানোর জন্য ব্যস্ত হয়ে যান। অনেক সময় অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে দেখা যায় বিভিন্ন ধরনের অয়েনমেন্ট, বিভিন্ন ধরনের লোশন, বিভিন্ন ধরনের ক্রিম বা বিভিন্ন ধরনের মেডিকেটেড সোপ দিয়ে স্কিন ডিজিজ সারানো হয়। অ্যালোপ্যাথিক যে স্কিন স্পেশালিস্ট ডক্টর আছেন, যাদেরকে আমরা ডার্মেটোলজিস্ট বলি, তারা অথবা পেশেন্ট নিজেই কোনো স্কিন ডিজিজ হলেই কোথায় কোথায় ওভার দ্য কাউন্টার অর্থাৎ ফার্মেসিতে গিয়ে বলে আসে যে আমি একটা ক্রিম নিতে চাইছি, স্কিন ডিজিজ হয়েছে সেটা ঠিক করার জন্য, এবং ফার্মেসি থেকে দিয়েও দেওয়া হয়। তো এই যে স্কিন ডিজিজগুলো, যে স্কিন ডিজিজগুলোতে মলম লাগানো হয় বা কোনো জেল অথবা কোনো অয়েনমেন্ট অথবা কোনো মেডিকেটেড সোপ ইউজ করে সারানো হয়, সেগুলো কিন্তু পার্মানেন্ট কিওর নয়। সেগুলোকে বলা হয় মেডিকেল ভাষাতে সাপ্রেশন। কোনো স্কিন ডিজিজ যদি উপর থেকে মলম লাগিয়ে সেটাকে সারানোর চেষ্টা করা হয়, দ্যাট ইজ কল্ড সাপ্রেশন, দ্যাট ইজ নট কিওর। কিওর মানে হচ্ছে আরোগ্য, সাপ্রেশন মানে হচ্ছে অবদমন, দাবিয়ে দেওয়া কোনো জিনিসকে। তো কোনো জিনিসকে দাবিয়ে বেশি দিন রাখা যায় না, সেটা আবার বেরোবেই। আর যদি না বেরোয় স্কিন ডিজিজ দাবানোর পর, তাহলে হয়তো অন্য কোনো মেজর প্রবলেম ক্রিয়েট হতে পারে। যেমন অনেক সময় দেখা যায় অ্যালোপ্যাথিক মডার্ন সায়েন্স এখন স্বীকার করেন যে স্কিন ডিজিজ সাপ্রেসড হলে, স্কিন ডিজিজে দীর্ঘদিন ধরে অয়েনমেন্ট লাগিয়ে সেটাকে অবদমিত করলে অনেক সময় শ্বাসকষ্ট দেখা যায়। শুধুমাত্র শ্বাসকষ্ট নয়, এর সঙ্গে আমি আরও অ্যাড করব, স্কিন ডিজিজ সাপ্রেসড হলে মাথায় ব্যথা, শক্ত পায়খানা, শ্বাসকষ্ট, আরও বড় বড় মেজর সমস্যা কিন্তু, বড় বড় সমস্যা কিন্তু হতে পারে। কী হবে স্কিন ডিজিজ দেবে গিয়ে সেটা বলা খুবই কঠিন। এই কেসটা তার জ্বলন্ত একটা উদাহরণ। এই পেশেন্টের কী হয়েছিল, শুরুতে স্কিন ডিজিজ হয়েছিল চোখের আশপাশে। কোন কোন জায়গাটাতে হয়েছিল? কোন জায়গাটাতে হয়েছিল? এই জায়গা। ডান চোখটার চারিদিকে হয়েছিল, হ্যাঁ। কালো হয়ে গেছিলো পুরো, হ্যাঁ। খুব চুলকানি হতো, হ্যাঁ, জ্বালা হতো। হ্যাঁ। তো সেই স্কিন ডিজিজটাকে অ্যালোপ্যাথিক অয়েনমেন্ট দিয়ে সাপ্রেসড করা হয়েছিল। তারপর থেকে সেটা তো ঠিক হয়ে গেল, সেটা তো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু তারপর থেকে তার পুরো মুখে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। কোনো কিছু মুখে শ্যুট করছিল না, কোনো কিছু মুখে লাগালে তার জ্বালা পোড়া বেড়ে যাচ্ছিল। এই ছিল তার মেন সমস্যা। পেশেন্ট যখন আমার কাছে এসেছিল প্রথম, কত তারিখে এসেছিল? 10/3/2026, মানে আজ থেকে পাক্কা 9 দিন আগে। আজ হয়ে গেল 19 তারিখ মার্চ মাসে। তো মাত্র হোমিওপ্যাথিক ওষুধ আমি একটাই ডোজ দিয়েছিলাম, ব্রিমস্টোন। ব্রিমস্টোন 30, জাস্ট একটা ডোজ দিয়েছিলাম। ব্রিমস্টোন মানে সালফার, সালফার 30 পোটেন্সি, সেন্টিসিমেল স্কেল অফ পোটেন্সি, একটা ডোজ জিভে দিয়েছিলাম। তার সঙ্গে ফাইটাম দিয়েছিলাম 2বার করে সকাল বিকেল। তাতেই কিন্তু পেশেন্ট আজ সুস্থ। পেশেন্টের মুখে সেটা শুনে নেব। কতবার ওষুধ দিয়েছি তোমাকে? একবারই দিয়েছো, 2 টাইম খেতে। 2 টাইম সকাল বিকেল খেতে বলেছিলাম, হ্যাঁ। একবারই ওষুধ নিয়ে গেছো। হ্যাঁ। আচ্ছা, ওষুধটা খেয়ে তুমি কেমন আছো একটু খুলে বলো। এখন তো ভালো আছে, মানে এখন কিছু খারাপই করছে না, না চুলকানি হচ্ছে না জ্বালা চুলকানি, করছে। জ্বালা পোড়া যেগুলো ছিল সেগুলো সব- হচ্ছে কিছু? না, কিছু সাবান লাগালে কিছু অসুবিধা হচ্ছে? না। কিচ্ছু অসুবিধা হচ্ছে না। না। তাহলে সিঙ্গেল ডোজ অফ সালফার 30 কিওর দিস কেস। আমরা বলতে পারি সালফারের জাস্ট একটা ডোজ পেশেন্টকে কিন্তু কিওর করেছে। আর একটা ডোজ দেবো এবং আরেকবার আমি পেশেন্টের ফলো আপ নিতে চাইবো, পেশেন্টকে রিপোর্ট দিতে বলবো। তারপর হয়তো আর দরকার পড়বে না, দেখে নেবো তখন কি। আমি এই ধরনের কেসগুলোকে অনেক সময়
ফলো আপ দিতে পারে না, কারণ কি পেশেন্ট ভালো হয়ে গেলে আর আসে না, স্বাভাবিকভাবে ভালো হয়ে গেলে আসারই কথা, বেশিরভাগ পেশেন্টই এটা করে। তো এটা একটা ফলো আপ দিলাম এবং জনসাধারণের জন্য আমি ভিডিওটি স্পেশালি দিলাম যে যারা স্কিন ডিজিজে কোথায় কোথায় মলম লাগায়, যে কোনো স্কিন ডিজিজ সেটা হতে পারে, সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো মলম লাগাবেন না, কোনো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে গিয়ে এগুলো ট্রিটমেন্ট করান। কারণ কি অ্যালোপ্যাথিতে স্কিন ডিজিজের পার্মানেন্ট কোনো সলিউশন নেই। যাদের স্কিন ডিজিজ হয়েছে তারা ভালো করেই জানেন যে স্কিন ডিজিজের পার্মানেন্ট কোনো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বা মডার্ন সায়েন্সে অর্থাৎ অ্যালোপ্যাথিক সায়েন্সে কোনো ট্রিটমেন্ট নেই। ওরা শুধু কী করে, কিছুদিনের জন্যে সাপ্রেশন করে, কিছুদিনের জন্য রিলিফ দেয়, বাট দ্যাট ইজ নট পার্মানেন্ট কিওর। পার্মানেন্ট কিওর অ্যান্ড সাপ্রেশন অর রিলিফ টোটালি ডিফারেন্ট টু ইচ আদার। সাপ্রেশন আলাদা, কিওর আলাদা, আরোগ্য আলাদা, রিলিফ আলাদা। তো রিলিফ দিয়ে লাভ নেই, রিলিফ দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় স্কিন ডিজিজে। তাই জন্য আমি বলবো যে স্কিন ডিজিজ সবসময় আরোগ্য করা উচিত এবং এটা একমাত্র সম্ভব হোমিওপ্যাথির দ্বারা। থ্যাংক ইউ।